তোমাদের সাথে আজকে একটা সিক্রেট আমি শেয়ার করছি। যেদিন আমার কোনো কিছু খেতে ভালো লাগে না, রান্নাও বিশেষ একটা করতে ইচ্ছা করে না, সেদিন আমি এইভাবে আলু ভর্তাটা বানিয়ে খেয়ে নিই। এই ভর্তা দিয়ে আমার কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। তোমরা কি এরকমভাবে আলু ভর্তা বানাও? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে তাতে কিন্তু আমি কুচানো পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই আমি করেছি। এরপরে যেদিন শুকনো লঙ্কা দিয়ে করব আর একটু অন্যরকমভাবে, সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটু ফাঁকিবাজি রান্না, আর কিছুই না। তোমরা এরকম ফাঁকিবাজি কারা কারা করো কাজের মাঝখানে আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো, পেঁয়াজ আর লঙ্কাটা একটু যখন ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে স্ম্যাশ করা আলুগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করেছি। যখন আমি এই রান্নাটা করছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই মিডিয়ামে রেখে দিয়েছিলাম, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নাড়াচাড়া করে যখন আলুগুলোর স্ম্যাশগুলো পুরোটা স্ম্যাশ করে নিয়েছিলাম খুন্তির সাহায্যে, হাতের সাহায্যে হালকা করেছিলাম। আর দেখো, আলু সেদ্ধটা কিন্তু আমার হয়ে এসেছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা এটা কারা কারা খাও আমাকে অবশ্যই জানিও। আর যারা এখনও খাওনি তারা চটপট এরকম করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো, আলু ভর্তা আমার রেডি হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।